আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন যাকিরিন শাকিরিন এলাকার সর্বস্তরের সর্বশ্রেণীর আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই দিন পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘ করে সুস্থ রেখে সবল রেখে দুনিয়াবি সকল প্রকারের ঝামেলা থেকে মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে এই পৃথিবীর বুকে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় স্থান আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে মৃত্যু পর্যন্ত সুস্থ নেক হায়াত দান করুন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকে আমাকে চিনেন। আমাদের এই ইমাম সাহেব, এই মসজিদের ইমাম হযরতুল আল্লাম হযরত মাওলানা মুসাদ্দিক বিল্লাহ সাহেব বড় ভাই, আমি ওনার ছোট ভাই। তবে আমাকে আপনারা চিনবেন, এর পাশে গিয়াসউদ্দিন চেয়ারম্যান বাড়ির দরজা একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার পরিচালনার দায়িত্ব আছে। মাদ্রাসার ক্লাস, ছাত্রদের নিগরানি, মাদ্রাসার বিষয়ে মাদ্রাসায় ব্যস্ত থাকার কারণে রাস্তাঘাটে কম উঠি। আগেরকার হুজুররা মানুষের সাথে মিশত বেশি, দোকানপাটে চা খাইত, দাওয়াত যাইত। আমরা এখন শিক্ষা নিয়ে ছাত্রদের পিছনে মেহনত করতে গিয়ে আপনাদেরকে সেই পরিমাণ সময় দিতে পারিনি। এটা আমাদের দুর্বলতা, জন্য সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু পরিচয় হয়েছে, ইনশাআল্লাহ দেখা আরো হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সুস্থ নেক দান করে, আমিন। প্রিয় উপস্থিতি, আজকে কত তারিখ জানা আছে কারো? ইংরেজিতে সবাই জানে, কারণ ইংরেজি মাস শেষ হলে বেতন দেয়। আরবি মাসের কি খবর জানা আছে? আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। সুবহানাল্লাহ। আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে পৃথিবীর বুকে আগমন করেছিলেন তো জাহানের বাদশাহ সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার কথা বলছি? আমাদের প্রিয় নবী, তাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সৃষ্টি করতেন না। তাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকেই সৃষ্টি করতেন না। ওই মহামানবের আজকে জন্মের দিন, আজকে এই পৃথিবীর বুকে আগমন করছে। জন্মদিন পালন করা কিন্তু ইসলামের রীতিনীতি না। ইসলাম জন্মদিন পালন করাকে সাপোর্ট করে না। কিন্তু আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মের দিন, যেটা মুবারক দিনটাকে আমরা জন্মদিন হিসেবে পালন করব না, বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনা করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে প্রায় 104খানা কিতাব নাযিল করেছেন। কতটি? 104টা কিতাব এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? মানব জাতির কল্যাণের জন্য। মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু কোন কাজ করলে ইবাদত হবে, কোন কাজ করলে গুনাহ হবে, এটা মানুষ কেমনে বুঝবে? এজন্য কিতাবের ভিতরে লিখে লিখে আল্লাহ পাঠাইছেন কয়টা কিতাব? 104খানা। এখন কিতাবগুলো তো আমাদের সামনে আছে, যেমন কোরআন সর্বশেষ কিতাব আমাদের সামনে। শুধুমাত্র কিতাব পাঠালে হবে না। একটা হুন্ডা সাইকেল কিনছেন আপনি, হুন্ডা মোটরসাইকেল, এখানে কেনার সাথে একটা গাইড বুক দেওয়া আছে, কিভাবে চালাইতে হয় পূর্ণাঙ্গ ডিটেলসে লেখা আছে। আজ পর্যন্ত কেউ কি ওই বইটা পড়ে পড়ে হুন্ডা চালানো শিখছে? একজন দেখিয়ে দিতে হয়, এ জায়গায় ব্রেক ধরতে হয়, এ জায়গায় ক্লাচ ধরতে হয়, এখানে গিয়ার দিতে হয়। প্র্যাকটিক্যালি একজন মানুষ না শিখিয়ে দিলে শুধুমাত্র বই পড়ে কোনো জিনিস শেখা সম্ভব না। এজন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে বই কিতাব পাঠিয়েছেন 104খানা।
এই বইগুলা, এই কিতাবগুলাকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়ার জন্য মানুষ পাঠিয়েছেন ১৬ লক্ষ, বলেন না সুবহানাল্লাহ। ১৬ লক্ষ পয়গম্বর দুনিয়ার বুকে আসছেন শুধুমাত্র আমাদেরকে দেখানোর জন্য কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কোন কাজ করলে সওয়াব হবে আর কোন কাজ করলে গুনাহ হবে, কোন কাজ করলে আল্লাহ তাআলা খুশি হবেন আর কোন কাজ করলে আল্লাহ তাআলা বেজার হবেন। এই দুইটা জিনিসের পার্থক্য বোঝানোর জন্য ১ ১ ২ ২ ৩ ৩ করে আস্তে 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 ১৬ লক্ষ, ১,২৪,০০০ অথবা ১,২৫,০০০ পয়গম্বর এই পৃথিবীর বুকে আল্লাহ পাঠিয়েছেন। এই ১৬ লক্ষ পয়গম্বরের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী এই আজকের এই দিনে রবিউল আউয়াল মাসের ১২ তারিখে পৃথিবীর বুকে আগমন করেছেন। এই দিনটা হলো সেই দিন, বলি না সুবহানাল্লাহ। ৩৬৫টা দিন অতিবাহিত হয়ে যায় আমাদের জীবন থেকে একটা বছরে। দেখা গেল কোনোদিন আমি জমি জামা নিয়ে কথা বলছি বিক্রি করার জন্য, কেনার জন্য, কোনোদিন ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলছি, কোনোদিন সাংসারিক উন্নয়নের জন্য কথা বলছি, কোনোদিন দেশের উন্নতির জন্য রাজনৈতিক কথা বলছি। এক এক দিন আমি এক একটা বিষয় নিয়ে আলোচনা করি। কিন্তু যে মানুষটাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা পৃথিবীটাকে সৃষ্টি করতো না, ওই মানুষটাকে নিয়ে কি ৩৬৫ দিনে একদিন আলোচনা করা যায় না? যদি যায় তাহলে আজকের থেকে শ্রেষ্ঠ দিন আর কোনটা হতে পারে, যেই দিনে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এই পৃথিবীতে হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আমি আজকে আসার আগে নিয়ত করছি যতটুকু সময় পাই, যতটুকু সময় আপনারা আমাকে দিবেন, ততটুকু সময় আল্লাহর নবীর জন্ম বৃত্তান্ত, রাসূলের মিলাদ এবং রাসূলের সিরাত নিয়ে আলোচনা করব। শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? শুধুই কি শুনবো নাকি শুনে আমল করব? আমল করার প্রয়োজন আছে না? আপনি ১,০০,০০০ বার শুনেছেন নাফা ট্যাবলেট খাইলে ব্যথা ভালো হয়। কতবার শুনছেন? ১,০০,০০০ বার। একবারও খান নাই, মাথা ব্যথা ভালো হবে? কথা বুঝেন নাই? আপনি ১,০০,০০০ বার শুনছেন নাফা ট্যাবলেট খাইলে মাথা ব্যথা ভালো হয়, মাথা ব্যথা নাফা ট্যাবলেট খাইলে ভালো হয়। ১,০০,০০০ বার শুনছেন কিন্তু একবারও খান নাই, মাথা ব্যথা ভালো হবে? ১,০০,০০০ বার শোনার চাইতে ১-২ বার শুনে একবার খাইলে আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। এই জন্য ১,০০,০০০ বার নামাজের আমল শুনলে কোনো ফায়দা হবে না, বরং ১-২ বার শুনে সঠিক পদ্ধতিতে নামাজ পড়লে পরে আপনার ফায়দা হবে, ঠিক না? এই জন্য শুধু ওয়াজ এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করলে হবে না, ওয়াজ শুনে ওয়াজের আবার আমল করতে হবে। বাংলাদেশের ওয়াজের অ্যাকশন হয় না, রিঅ্যাকশন হয়। আমি এই মসজিদে আরো অনেক আগে একবার বলছিলাম, শীতের মৌসুম সারা রাত বক্তা ওয়াজ করে, রাতের ১২টা-১টা পর্যন্ত ওয়াজ করে। মানুষ ওয়াজ শুনে যাইতে যাইতে বলে, হুজুর তো সুন্দর একটা আলোচনা করছে, ফাটাইয়া দিছে একেবারে। নামাজের কত মজার আলোচনা করছে। ওয়াজ শুনে রাতের ১টা বাজে ভাত খাইয়া কম্বল মুখ দিয়া ঘুমায়, আর ফজরের নামাজের খবর থাকে না। ঠিক বলছি না? ঠিক বলছি। কি লাভ হইল ১২টা পর্যন্ত ১টা পর্যন্ত নামাজের ওয়াজ না? এই ওয়াজের কারণে আপনাকে ফজরের নামাজের এই ওয়াজের কোনো ফায়দা, বরং ওয়াজ না শুনে 10টা বাজে শুইয়া সকালবেলা উঠা ফজরের নামাজ পড়লে এর চাইতে দ্বিগুণ বেশি সওয়াব হইতো, ঠিক না? ঠিক। এই জন্য ওয়াজ শুনবো না ওয়াজ শোনার পাশাপাশি আমল করবো। আপনারা সকলে আমল করার নিয়তে শুনবেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের রোল মডেল, আমাদের আইডল, আমাদের আদর্শ একটা মানুষের মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত কোন সাজে সাজাবে, ড্রেসটা কিভাবে পরবে, চুলটা কিভাবে রাখবে, চোখটা কিভাবে রাখবে, মোষের পরিমাণ কতটুকু হবে, দাড়ির পরিমাণ কতটুকু হবে, গায়ের কাপড়টা লম্বা হবে না খাটো হবে, ঢোলা হবে না টাইট হবে, পায়জামাটা কতটুকু করে পরবে, আঙ্গুলের নখ কিভাবে কাটবে, সব কিছু পালন করার জন্য আমাদেরকে মডেল হিসাবে মানতে হবে কাকে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতে বলেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কিসের জন্য? ইবাদত করার জন্য। কিসের জন্য? কথাটা ভালো করে শুনিয়েন। শুধু নামাজ পড়ার জন্য পাঠায়নি আল্লাহ,
শুধু নামাজ পড়ার জন্য পাঠাই নাই, শুধু রোজা রাখার জন্য পাঠাই নাই, শুধু দান করার জন্য পাঠাই নাই, শুধু হজ করার জন্য পাঠাই নাই, সমষ্টিগতভাবে আমাদেরকে ইবাদত করার জন্য পাঠাইছেন। করার জন্য, ইবাদত ছাড়া আমি আর কোনো কাজ করতে পারবো না। বলবেন যে হুজুর আমার খাওয়া দাওয়া, আমার ওয়াশরুমে যাওয়া, আমার বিবাহ, আমার বাচ্চা কাচ্চা হওয়া, আমার ব্যবসা বাণিজ্য, তাহলে শুনেন আল্লাহ বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাহা নিস্তে মাকসাদ জুজ ইবাদত আজজাহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এই পৃথিবীর বুকে পাঠিয়ে বলে দিয়েছেন, ও মানব জাতি তাকাইয়ে দেখো, তোমার বাড়ির সামনে গাছ রয়েছে, মাছ রয়েছে, পাখি রয়েছে, তরুলতা রয়েছে, কত লক্ষ লক্ষ সৃষ্টি ফুল দেখতে পাও। পানির ভিতরে গেলে এক ধরনের সৃষ্টি, পানির ভিতরে মাছ রয়েছে, শামুক রয়েছে, সাপ রয়েছে, কচ্ছপ রয়েছে, উপরে উঠলে আরেক রকমের সৃষ্টি। হাঁস দেখতে পাও তুমি, মোরগ দেখতে পাও। তুমি যদি বাগানের ভিতরে যাও বিভিন্ন রকমের জন্তু জানোয়ার দেখবা। তুমি যদি সুন্দরবনে যাও তাহলে তুমি বাঘ দেখবা, সিংহ দেখবা। আকাশের দিকে তাকাইলে কত রকমের পাখি দেখবা, ঘরের দিকে তাকাইলে কত রকমের কত কিছু দেখবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা সৃষ্টিকুল এই পৃথিবীর বুকে বানিয়েছি, ও মানুষ জাতি, সব সৃষ্টি তোমাদের জন্য বানাইছি। তোমার যখন মন চাইবে তুমি তখন হাঁস জবাই করে খাইবা, তোমার যখন মন চাইবে তুমি মোরগ জবাই করে খাইবা, তোমার যখন মন চাইবে পুকুরের ভিতরে জাল মেরে মাছ ধরে ধরে রান্না করে খাইবা, কোনো সমস্যা নাই। কিন্তু মনে রেখো ও মানব জাতি, তোমাকে আমি আল্লাহ বানিয়েছি আমার ইবাদতের জন্য। সব সৃষ্টিকে বানাইছি তোমার জন্য, আর তোমারে বানাইছি আমার জন্য। কি বলছি? সব সৃষ্টিকে বানাইছি তোমার জন্য। হাঁস কেন বানাইছি? বান্দা তোর জন্য বানাইছি। মোরগ কিসের জন্য বানাইছি? বান্দা তোর জন্য বানাইছি। এই যে গাছ দেখো, গাছ তোর জন্য বানাইছি। মাছ দেখো, মাছ তোর জন্য বানাইছি। এমনকি বান্দা তাকিয়ে দেখ, এই সুউচ্চ আসমানের ভিতরে রাতের বেলায় চন্দ্র উদিত হয়, দিনের বেলা সূর্য উঠে। রাতের বেলা আকাশে কতগুলা তারকারাজি ঝলমল ঝলমল করে, মেঘমালা উড়ে যায়, কত সুন্দর সুসজ্জিত আকাশ। আমি আল্লাহ এই আসমানটাও তোর বান্দার জন্য বানাইছি। যা দেখো বান্দা সব তোর জন্যই বানাইলাম। আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এই পৃথিবীর বুকে তুমি যা দেখতে পাও সবগুলা সৃষ্টি তুমি বান্দার জন্য বানাইছি। কিন্তু বান্দারে, তোরে আল্লাহ আমি খুব সুন্দর করে, খুব মায়া করে আমি আল্লাহর জন্য বানাইছি। সারাদিন ইবাদত করবা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ইবাদত করবা, সন্ধ্যা থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত ইবাদত করবা। তোমার 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ড ইবাদত ছাড়া হইতে পারবা না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর সারাদিন যদি ইবাদত করি তাহলে আমার কাজ কর্ম করবে কেডা? আমার ব্যবসা বাণিজ্য করবে কে? আমার সংসার চালাবে কে? আমি যে বাথরুমে যাব, আমার যে জরুরত, এই জরুরতটা পূরণ করবে কে? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আমি কোরআনের ভিতরে বলেছি মানব জাতিকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, নামাজ পড়ার জন্য না। শুধু নামাজ পড়তে বলি নাই, শুধু রোজা রাখতে বলি নাই, শুধু হজ করতে বলি নাই, বরং বলেছি 24টা ঘন্টা আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, তোমরা কোন পদ্ধতিতে ইবাদত করবা? মানার জন্য, দেখার জন্য, বুঝার জন্য আমি আল্লাহ এই পৃথিবীর বুকে আজ থেকে 1450 বছর পূর্বে একজন মহামানব প্রেরণ করেছি, যার নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মানুষটা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যেই কাজগুলো করেছে, ওই কাজগুলো হলো ইবাদত। তুমি যেই সেক্টরে কাজ করবা, ওই সেক্টরটা সেই মানুষের সঙ্গে মিলিয়ে দেখবা। তুমি যদি ব্যবসায়ী হও, তুমি চিন্তা করবা আমার নবী ব্যবসা কিভাবে করত,
আমার নবী যেইভাবে ব্যবসা করত তুমি যদি সেইভাবে ব্যবসা করো তাহলে তোমার এই ব্যবসাটাও হয়ে যাবে একটা ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। তুমি বাথরুমে ঢুকবা বাথরুম করার জন্য, তুমি বাথরুমে ঢুকার পূর্বে চিন্তা করতে হবে আমার নবী বাথরুমে কিভাবে প্রবেশ করত। আমার নবী বাথরুমে ঢুকার আগে বাম পা দিয়ে প্রবেশ করত, আর বাথরুমে ঢুকার সময় একটা দোয়া পড়ত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যদি তুমি তোমার নবীর অনুসরণ করে বাথরুমের ভিতরে ঢুকো, নবী যেভাবে বাম পা দিয়ে ঢুকতে তুমিও বাম পা দিয়ে ঢুকছো, তোমার নবী যেভাবে দোয়া করে ঢুকতো তুমিও দোয়া করে ঢুকো, ঠিক বাহির হওয়ার সময় তোমার নবী যেমন করে ডান পা দিয়ে বের হতো তুমিও ডান পা দিয়ে বের হইছ, নবী যেমনটা বাহির হওয়ার সময় দোয়া করতো তুমিও দোয়া করে বের হইছ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলে, ও আমার বান্দারা, তুমি যে বাথরুমের ভিতরে ঢুকলা 5 মিনিট বাথরুমে ছিলা এবং 5 মিনিট পরে আবার বের হয়ে আসছো, এই পুরাটার সময় আমি আল্লাহ তোমার আমল নামায় নেক আমল হিসাবে লিখে দিয়েছি। করছেন কি? বাথরুম। কি করছেন? বাথরুম। কিয়ামতের ময়দানে যখন সকলের আমল নামা খোলা হবে, কিরামান কাতিবিন আমাদের কাঁধের উপরে রয়েছে, আমাদের সর্ব অবস্থায় নেক আমল এবং বদ আমল লেখা হয়, যেটাকে এক কথায় সিসি ক্যামেরা বললে হয়। আমাদের সিসি ক্যামেরা লাগানো থাকে না, সর্বক্ষণ আমার যে পর্যবেক্ষণ, আমার যে নড়াচড়া, আমার সবগুলা কাজ যেটা রেকর্ড করে সেটাকে বলা হয় কিরামান কাতিবিন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফেরেশতার মাধ্যমে আমার 24 ঘন্টার প্রত্যেকটা শিডিউল লেখা হয়। কিয়ামতের ময়দানে কিছু মানুষ উঠবে, দেখবে ফজর পড়েছে, ফজরের পর থেকে জোহর পর্যন্ত ব্যবসা করছে, দেখবে জোহর পড়েছে, জোহর থেকে আসর পর্যন্ত ব্যবসা করছে, কিন্তু একই ব্যবসায়ী প্রতিষ্ঠানের একজনের আমলনামায় ফজর থেকে জোহর পর্যন্ত ব্যবসা, আরেকজনের আমলনামায় ফজরের পর থেকে জোহর পর্যন্ত নফল ইবাদত। কেমনে কি? কোনজন একই সাথে ব্যবসা করলো, একই দোকানের ভিতরে ছিল, একই কোম্পানির ভিতরে ছিল, একই কারখানার ভিতরে ছিল, একজনের আমলনামায় ব্যবসা উঠলো, আরেকজনের আমলনামায় নেক আমল উঠলো। কারণ কি? একজনে ব্যবসা করছে ব্যবসায়ের নিয়তে, আরেকজনে ব্যবসা করছে রাসূলের সুন্নতের নিয়তে। বলেন না সুবহানাল্লাহ। সে ব্যবসার আগে চিন্তা করছে আমার নবী হতে ব্যবসায়ী ছিল, আমার নবী ব্যবসা শুরু করতেন কি দিয়ে, আমার নবী ব্যবসা করতেন কিভাবে, আমার নবী ব্যবসা অবস্থায় কি করতেন। যখন তার মাথার ভিতরে রাসূলের অনুসরণ, রাসূলের অনুকরণ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের অনুকরণ করার কারণে, অনুসরণ কারণে তাকে পুরস্কার হিসেবে তার এই ব্যবসাটাকে আমল হিসাবে লিখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। একই সাথে দুইজন দুই বাথরুমের ভিতরে ঢুকলো, একজনের আমল নামায় লেখা উঠলো যে 5টা মিনিট বাথরুমে ছিল, তার কোনো আমল নাই, আরেকজনের আমল নামায় উঠলো যে এই 5টা মিনিট নেক আমল করছে। বলেন না সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কি? কারণ কি? ওই যে পদ্ধতি অনুসরণ করছে রাসূলের। আল্লাহ বলছে তোমরা তোমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কাকে অনুসরণ করবা? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি হাঁটতেছ, বাড়িতে যাইবা, এই হাঁটা যদি তোমার রাসূলের মতো হয় তাহলে তোমার হাঁটাটাও ইবাদত। বলেন সুবহানাল্লাহ। তুমি হাঁটতেছ, তোমার হাঁটা যদি রাসূলের মতো না হয় তোমার হাঁটাটা হবে শুধু হাঁটা, আর যদি রাসূলের মতো হয় তোমার হাঁটাটা হবে ইবাদত। গোসল করতেছ, রাসূলের তরিকা অনুযায়ী গোসল করো, তোমার গোসলটা ইবাদত। জামা পরতেছ, রাসূলের তরিকা অনুযায়ী প্রথমে ডান হাতা আগে ঢুকাও, বিসমিল্লাহ পড়ে দোয়া পড়ে পাঞ্জাবিটা শার্টটা গায়ে দাও, এটাও তোমার সওয়াব হয়ে যাবে। বাজারে বাজার করতে যাচ্ছ, বাজারে যাওয়ার দোয়াটা পড়ো, ডান পাশ দিয়ে হাঁটো, নিচের দিকে তাকিয়ে হাঁটো, দেখবা তোমার এই বাজারে যাওয়া, বাজার করা, বাজার থেকে ফিরে আসা, যতটুকু সময় ব্যয় হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা সময়কে আমল হিসাবে তোমার আমল নামায় লিখে দিবে। বলেন না সুবহানাল্লাহ। বলবেন যে হুজুর এত আমল দিয়ে কি করব? এত আমল দিয়ে কি করবেন? কিয়ামতের ময়দানে একটা মাত্র আমলের জন্য, কিয়ামতের ময়দানে একটা মাত্র আমলের জন্য মানুষ জাহান্নামে যাবে। তখন আল্লাহ তাআলা সিদ্ধান্ত করে দিবে, আব্দুল্লাহ, ধরেন আমার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি জান্নাতে যাইতে তোমার 500 টাকা কি লাগবে? কত নাকি? 500। কথার কথা বুঝাইতেছি, তোমার আমল নামায় আছে মাত্র 499 নাকি? কত নাকি? 499। কত নেকির শর্ট? 1 নেকির কমতি আছে। আল্লাহ বললেন এই 1 নেকির জন্য তোমার কাছে আমি জান্নাত দিতে পারতেছি না। দোকানের মতো, দোকানের যেই পণ্যের দাম 500 টাকা, সেই পণ্য কি 450 টাকায় দিবে? সেই পণ্য কি 499 টাকা দিবে? বলবে যাও 1 টাকা নিয়ে আসো। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন
কিয়ামতের ময়দানে জান্নাতের বিনিময় চাইবেন নেকি, আর নেকির বিনিময় দান করবেন জান্নাত। এটা একটা নির্দিষ্ট পরিমাণ তো আছে, ওই পরিমাণের জন্য একটা নেকি বাকি থাকবে কারো, ওই নেকির জন্য সে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর দরবারে ওই ব্যক্তি কান্না করে বলবে, আল্লাহ আমার 5টা মিনিট সময় দেন, আমি একটা নেকির ব্যবস্থা করে নিয়ে আসি। আল্লাহ বলবে, যাও ওই থেকে নিয়ে আসবে, নিয়ে আসো। আসলে ময়দানে তার ইবাদত করার সুযোগ নেই, নামাজ পড়ার সুযোগ নেই, দান সাদকা করার সুযোগ নেই। মানুষ মরে যাওয়ার পরে আর কোনো আমল করতে পারবে না। এখন এই ব্যক্তি হাসরের ময়দানে দৌড়াবে একটা নেকির জন্য। বাবার কাছে যাবে, বাবা বলবে, হু আর ইউ, তুমি কে? মায়ের কাছে যাবে, মা চিনবে না, তুই কে? স্ত্রীর কাছে যাইয়া বলবে, স্ত্রী তোকে খাওয়ানোর জন্য সারা জীবন আমি কাজ করেছিলাম, ইবাদত কম করেছি, সারা জীবন ব্যবসা করেছি তোরে খাওয়ানোর জন্য, তোকে পড়ানোর জন্য, অলংকার গয়না কসমেটিক্স কিনে দেওয়ার জন্য। যদি এইগুলার পিছনে সময় ব্যয় না করে নামাজ পড়তাম, রোজা রাখতাম, আজকে আমি নেকির অভাবে পড়তাম না, আমারে একটা নেকি দে। বলবে, আমি তোমারে চিনি না। সূরাত ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাত আবাসার ভিতরে আল্লাহ বলেন, আর অন্যান্য অনেক জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন মানুষ একটা নেকির জন্য মায়ের কাছে যাইবে, বাবার কাছে যাইবে, সন্তানের কাছে গিয়ে হাত পাতবে, আমাকে একটা নেকি দাও। ওরে সন্তান, তোর লালন পালন করতে গিয়ে আমি কত কষ্ট করেছি, তোদের ভিতরে কত খাটনি করেছি, কষ্ট করেছি, তোকে পড়ালেখা করার জন্য কত না আমি কষ্ট ক্লেশ সাহায্য করে তোকে পড়ালেখা করাইছি। আজকে একটা মাত্র নেকির জন্য তোর বাবা জাহান্নামে যায়, একটা নেকি দান কর। তখন সন্তান বলবে, এই যে মিস্টার, আমি আপনারে চিনি না। কিয়ামতের দিন একটা নেকির জন্য সন্তান বাবাকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিয়ামতের দিন যেহেতু তোমারে কেউ একটা নেকি দিয়ে সহযোগিতা করবে না, এজন্য যতদিন তুমি দুনিয়ার ভিতরে আছো, দিন তোমার নেকির ঘাটতি তোমারই পুরাইতে হবে। আমার নেকির ঘাটতি আমারই পুরাইতে হবে, কারো কাছে আশা করে কোনো লাভ নাই। এজন্য নেকি যত বেশি করা যায় ততই আমার জন্য ফায়দা। এখন নেকি করবো কেমনে? সারা দিন যদি মসজিদে পইড়া থাকি, তাহলে আমার কাজকর্ম করবে কে? বিশ্বাস করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। ও দুনিয়ার মানুষ, যখন তোমার নামাজ শেষ হয়েছে, তুমি আর মসজিদে বসে থাকার দরকার নাই, সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হয়ে পড়ো। ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। দুনিয়াতে বের হয়ে পড়ো, জমিনে নামো, তুমি তোমার হালাল রিজিক অন্বেষণ করো, মসজিদে থাকার কোনো দরকার নেই। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, নামাজ পড়তে আসছো, নামাজ পড়ছো, বের হয়ে যাও, যাও তোমার কাজে যাও, ব্যবসা বাণিজ্য কর্ম যা আছে করো। তবে যেই কাজেই যাইবা সব কাজ হতে হবে তোমার রাসূলের তরিকা অনুযায়ী, তাহলে তোমার প্রত্যেকটা কাজ হবে সুন্নাত, প্রত্যেকটা কাজ হবে নেক আমল, প্রত্যেকটা কাজ হবে রাসূলের অনুসরণ, প্রত্যেকটা কাজ হবে রাসূলের অনুকরণ। আর প্রত্যেকটা কাজের বিনিময়ে তুমি নেকি পাইবা। যে মানুষ কিয়ামতের দিন এক দুইটা নেকির জন্য জান্নাতে যাইতে পারবা না, আর তোমার মতো মানুষ সারা দুনিয়া সারা জীবন ভর শুধু নেকি আর নেকি, খাইতে গেছে তাও নেকি, শুইতে গেছে তাও নেকি, এমনকি বাথরুমে ঢুকছে তাও তোমার নেকি হয়ে যাবে। আর তুমি আর কিয়ামতের দিন নেকির জন্য আটকা পড়বা না, তুমি আল্লাহর বানানো জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য রসুলের সিরত জানা আমাদের অত্যন্ত প্রয়োজন। আপনি যদি ব্যবসায়ী হন, তাহলে রসুলের জীবনের ওই অধ্যায়টা আপনি অন্বেষণ করেন, ওই অধ্যায়টা আপনি পড়েন, ওই অধ্যায়ের ভিতরে আপনি ঢুকেন। রসুল তো ব্যবসা করেছে, কিভাবে ব্যবসা করেছে? আমি যেহেতু ব্যবসায়ী, আমি রসুলের ব্যবসায়ী জীবনটা ফলো করতে হবে, তাহলে আমার এই ব্যবসায়ী লাইফটা আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলে পরিণত করে দিবেন। আমি যদি চাকরিজীবী হই, আমার নবী আরেকজনের আন্ডারে চাকরি করেছে, নবী কেমন চাকরি করেছে সেভাবে আমাকে চাকরি করতে হবে, তাহলে আমার চাকরি হয়ে যাবে আমার জন্য জান্নাতের ওসিলা। আমি যদি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ হই, আমার নবী খেটে খেয়েছেন, আমার নবী হাল চাষ করেছেন, আমার নবী বকরি চড়িয়েছেন, আমার নবী কাজ করিয়েছেন, কোন পদ্ধতিতে কিভাবে শুরু করতেন, কিভাবে শেষ করতেন, আমি ওগুলাকে যদি গবেষণা করি আর আমার জীবনের সাথে ফিট করি, তাহলে আমার বকরি চলানোটাও হয়ে যাবে ইবাদত, দুনিয়ার বুকে চলাটাও ইবাদত, কাজ করাও ইবাদত, চাকরি করা ইবাদত,
ব্যবসা করা ইবাদত, বিয়ে করা ইবাদত, সন্তান জন্ম দেওয়া ইবাদত, এমনকি বাথরুমে গিয়ে গোসল করাটাও হয়ে যাবে ইবাদত। এজন্য রাসূলের জীবন জানার দরকার আছে না নেই? কথা বলেন, দরকার আছে না নেই? সারাটা বছর তো ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করলেন, সারাটা বছর তো আপনার ঘরের উন্নয়নের জন্য আলোচনা করলেন। এখন তো চলতেছে দেশের ভিতরে কিভাবে দল উন্নয়ন করা যায়, কিভাবে আমার ক্ষমতার উন্নয়ন করা যায়। সারাটা বছর তো বিভিন্ন আলোচনা করলেন। অন্তত 365 দিনের ভিতরে একটা দিন আল্লাহর নবীর সিরত আলোচনা করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। আজকে হলো 12 রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এই দিনে আজ থেকে 14,500 বছর পূর্বে বাংলাদেশ থেকে প্রায় 4500 কিলোমিটার পশ্চিমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের প্রায় 9313 বছর পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের প্রায় 6135 বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের প্রায় 6300 বছর পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের প্রায় 2300 বছর পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের প্রায় 570 কিংবা 571 বছর পরে আসহাবে উখদুদ এবং আসহাবে কাফের ঘটনার প্রায় 70 বছর পরে আসহাবে ফিলের প্রায় 50 দিন পরে এই পৃথিবীর বুকে আগমন করেছেন দো জাহানের বাদশা, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, আহমদে মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। রোজটা ছিল সোমবার, রোজটা ছিল সোমবার। 22 এপ্রিল মতান্তরে 20 এপ্রিল রবিউল আউয়াল মাসের 22 তারিখ। কোন কোন ইতিহাসবিদ লিখেছেন 8 কিংবা 9 তারিখ সুবহে সাদিকের সময় এই পৃথিবীটাকে উজালা করে পৃথিবীর বুকে আগমন করেছেন আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নিকট কত প্রিয় একটা বস্তু ছিল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন প্রিয় নবী, আমাদের প্রিয় নবীর আম্মাজান মা আমিনার গর্ভে চলে এসেছে, তখন আম্মাজান মা আমিনা যেখান দিয়ে হাঁটতো সেখান দিয়ে একটা সুগন্ধি বের হতো। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্ভ অবস্থায় রাসূলের আব্বাজান আব্দুল্লাহ মারা গিয়েছে, তো ওই আরবে একটা রীতিনীতি ছিল, কোন বিধবা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। তখন যেহেতু আমিনা একজন বিধবা, তার শরীর থেকে সুঘ্রাণ বের হয়, মানুষ কানাঘোষা করতে লাগলো এই বিধবা মেয়ে কেন সুগন্ধি লাগায়। সবাই আইসা রাসূলের দাদা আব্দুল্লাহর বাবা আব্দুল মুতালিবের কাছে অভিযোগ করলো, তোমার পুত্রবধূ স্বামী মারা যাওয়ার পরেও কেন সুগন্ধি ব্যবহার করে। তখন আব্দুল মুতালিব এবং আব্দুল মুতালিবের স্ত্রী আয়েশা বিবি আমিনারে জিজ্ঞাসা করে, মা তুমি সুগন্ধি লাগাও কই থেকে, আর কেন বা সুগন্ধি লাগাও? তখন বিবি আমিনা দুই চোখ থেকে পানি ছেড়ে বলে দিল, আব্বাজান আমি সুগন্ধি পাবো কই লাগানোর জন্য, সুগন্ধি আমাকে এনে দিবে কে লাগানোর জন্য। আব্বাজান বিশ্বাস করেন, আপনার সন্তান আব্দুল্লাহর সন্তান যেদিন থেকে আমার গর্ভে এসেছে সেদিন থেকে আমি থুতু ফেললে থুতু থেকে সুগন্ধি, আমি রাস্তায় চললে রাস্তায় সুগন্ধি। শুধু তা নয়, আমি যখন মরুভূমির উত্তপ্ত কড়া রোদের ভিতরে একেবারে উত্তপ্ত বালুর ভিতরে পা দিতাম, আব্বাজান পা দেওয়া দেরি, বালুগুলা ঠান্ডা হইতে দেরি হতো না, রোদের ভিতরে বের হইতাম, রাস্তায় বের হওয়া দেরি, আমার মাথার উপরে মেঘ এসে আমাকে ছায়া দিতে দেরি হতো না। আব্বাজান আমি যখন গাছের পাশ দিয়ে হাঁটতাম, গাছগুলা কেমন জানি নড়াচড়া করে আমাকে বাতাস দিত আর সালাম করতো। আমি যখন ফুলের পাশ দিয়ে হাঁটতাম, আব্বাজান ফুলগুলা আমাকে সালাম দিত। এমনকি আমি যখন রাতের বেলা বের হইতাম, আমাকে চন্দ্র সালাম করতো, আমাকে আকাশের নক্ষত্র সালাম করতো। প্রতিদিন আমাকে সূর্য সালাম করে, প্রতিদিন আমাকে চন্দ্র সালাম করে। এমনকি আব্বাজান আমি যখন কূপের ভিতরে পানির জন্য যাইতাম, আমি কূপের ভিতরে বালতি বানানো লাগতো না, আমি এভাবে মাথাকে ঝুঁকানো লাগতো না, কূপের সামনে গেলে পানিগুলা উপরের দিকে উঠে যেত, যেন আমাকে পানির স্রোত বলতেছে, আমি না কূপ পর্যন্ত আসার প্রয়োজন ছিল না, এই দো জাহানের বাচ্চাকে পেটের ভিতরে রেখে তোর এত কষ্টের দরকার নাই, তুই যদি বলতি তোর ঘরের ভিতরে আমি পৌঁছিয়ে যেতাম। বলেন না সুবহানাল্লাহ। এই হলো আমার নবী, এই হলো আমার নবীর মিলাদ, এই হলো আমার নবীর মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই পৃথিবীটা শুধুমাত্র একটা ওসিলা, এই পৃথিবীটা শুধুমাত্র একটা কারণ, আমার নবীর কারণে এই পৃথিবী হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করে, ওগো নবী আপনি কবে থেকে নবী? আল্লাহর নবী উত্তর দিলেন, যেদিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানি ছিল।
আল্লাহ তাআলা মানুষ বানাইছেন মাটি এবং পানি দিয়া। আল্লাহ তাআলা মানুষ বানাইছেন মাটি এবং পানি দিয়া। আল্লাহর নবী বলেন, যেদিন আদম এখনো মাটি এবং পানি মিশ্রিত হয় নাই, মানুষের রূপ ধারণ করে নাই, এখনো তার ভিতরে রূহ আসে নাই, সেদিনও আমি নবী মুহাম্মদ নবী ছিলাম। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হিসেবে আমরা গর্বিত, ওই নবীর উম্মত হিসেবে আমরা গর্বিত। ইনশাআল্লাহ নবীর সিরত আলোচনা হবে, নবীর সিরত পড়বেন, নবীর সিরত জানবেন। রাসূল কিভাবে চলতো, রাসূল কিভাবে ঘুমাইতো, রাসূল কিভাবে খাইতো। যেমন রাসূল দামি, রাসূলের অনুসরণ যারা করবে তারাও দামি, ঠিক না ঠিক? এই রাসূলের অনুসরণ করে আল্লাহ রাসূলের প্রকৃত একজন আশিক হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। আর একটা কথা বলতে চাই, এই 80% মুসলমানের দেশে, যেই দেশের 80% মানুষ মুসলমান, যেই দেশের 80% মানুষ তাদের অন্তরের ভিতরে তাদের নবী মুহাম্মদকে ধারণ করে, ওই দেশের ভিতরে যদি কোনো কুলাঙ্গার আমার নবীকে নিয়ে কোনো প্রকারের কটূক্তি করে, আমার নবীর মান সম্মানের ভিতরে কোনো রকমের আঘাত হানে, আমার নবীর ইজ্জত নিয়ে কোনো প্রকারের খেলা করে, স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার বাবাকে গালি দাও, আমার মাকে গালি দাও, তোমাকে মাফ করবো, কিন্তু আমার নবীকে যদি নিয়ে কেউ কটূক্তি করে, আমার নবীর ইজ্জত নিয়ে কেউ খেলা করে, তাকে এই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া হবে, ঠিক না ঠিক? সব কিছুর মাফ হবে, কিন্তু আমার নবীর সামনে যারা গোস্তাখি করবে, যারা বেয়াদবি করবে, তাদেরকে মাফ দেওয়া হবে। নতুন বাংলাদেশে একটা কথা বলতে চাই সর্বশেষ। বহুত কিছু দেখলাম বাংলাদেশে, বহুত অন্যায় দেখেছি। প্রায় একটা মানুষের মৃত্যুর 40 বছর পরেও এসে দেখছি তার মৃত্যুর বিচার হইতে, প্রায় 1000 বছর পরেও অনেক কিছু হয়। যা হইছে হইছে, ভবিষ্যতে যা করার করেন। চাউলের দাম 80 আছে, 100, আপত্তি নাই। পেঁয়াজের দাম 60 আছে, 200 হবে, তাতেও কোনো আমাদের আপত্তি নাই। মন মতো দেশ চালান, কোনো সমস্যা নাই। কিন্তু যদি এই বাংলাদেশের ভিতরে আমার রাসূল নিয়ে কেউ কটূক্তি করে, তাকে প্রকাশ্যে দিবালোকে সংসদ ভবনের সামনে অথবা বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে দিবালোকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। অন্যথায় যারা ক্ষমতায় থাকবে তাদেরকে মানুষ উৎখাত করতে তারা পরিমাণে দ্বিধাবোধ করবে না, ঠিক না ঠিক? আমরা আমাদের কোনো খাওয়ার দ্রব্য মূল্য নিয়ে কোনো আপত্তি নাই, যা করার করেন, যা খুশি তা করেন, দিনের ভোট রাতে করেন, কোনো আপত্তি নাই। আর আসিও বা কয়দিন, বাঁচবো বা কয়দিন, কিন্তু আমার নবীর শানের গোস্তাকি এই মুসলমান কখনো মেনে নিবে? এই একটা ইশক, আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে নিয়ে সারাটা জীবন বেঁচে থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, সকলে বলি আমিন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে একজন আশিকে রাসূল হিসেবে কিয়ামতের ময়দানে উঠায় নিয়ে করেন আমিন। আল্লাহর নবী যেদিন আমাদের জন্য সুপারিশ করবে, সেদিন যেন আল্লাহর নবী আমাদেরকে চিনতে পারে, এই তো আমার একজন আশিকে রাসূল, এই তো দুনিয়ার ভিতরে থাকতে আমার নামে দুরূদ পাঠ করেছে, এই তো আমার জীবন বৃত্তান্ত আলোচনা করেছে, এই লোকটা তো আমার জীবন ফলো করেছে, খাইতে আমাকে ফলো করছে, শুইতে আমারে ফলো করছে। আজকে এর ছাড়া আমি কেমনে জান্নাতে যাই? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করছে সে যেন আমারে ভালোবাসছে, আর যে আমারে ভালোবাসছে, আল্লাহর কসম আমি আমার ওই উম্মতকে ছাড়া কোনোদিন জান্নাতে যাব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশিকে রাসূল হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, সুন্নাত